আমরা যেই মজলিসে বসা আছি আমাদের চতুর্পাশ থেকে রহমতের ফিরিস্তারা বসে বেষ্টন করে আমাদেরকে দাঁড়ায় আছে। এক একজন ফিরিস্তার কাঁধের উপরে আরেকজন ফিরিস্তা দাঁড়ায় আছে। এমন করতে করতে আল্লাহর আরশে আজিম পর্যন্ত ফিরিস্তারা পৌঁছায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, ও ফিরিস্তা, এই মানুষগুলো ঠান্ডার ভিতরে কেন বসে আছে? ফিরিস্তারা ডাকে, আল্লাহ, এই ঠান্ডার ভিতরে আপনার কিছু বান্দা আপনার কোরআনের বয়ান শুনতে চায়, পয়গম্বরের হাদিসের আলোচনা শোনার জন্য এখানে বসছে। জান্নাত চায়, জাহান্নাম থেকে নাজাত চায়। আল্লাহ ফিরিস্তাদেরকে ডাক দেন আর বলেন, ও ফিরিস্তা, আমার যেই বান্দারা আমাকে পাওয়ার জন্য এখানে বসছে, আমার এই বান্দারা আমি আল্লাহকে দেখছে। বলে, না আল্লাহ, এরা তো আপনাকে দেখে না, আমার পয়গম্বরকে দেখছে। বলে, না আল্লাহ, আপনার পয়গম্বরকেও দেখে নাই, আমার বানানো জান্নাত দেখছে। ফেরেশতারা ডাকে আর বলে, আল্লাহ, না না, আপনার বানানো জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আপনাকে না দেখিয়া, পয়গম্বরকে না দেখিয়া, জান্নাত না দেখিয়া, জাহান্নাম না দেখিয়া এরা আপনার জান্নাত চায়, জাহান্নাম থেকে নাজাত চায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেন আর বলেন, ও ফেরেশতা, যারা আমি আল্লাহকে না দেখিয়া, আমার পয়গম্বরকে না দেখিয়া, জান্নাত না দেখিয়া, জাহান্নাম না দেখিয়া, যারা আমি আল্লাহকে চায়, রাসূলকে চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে নাজাত চায়, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখা জানায়া দেই, যেই বান্দাগুলো আমার এখানে বসা আছে, প্রত্যেকটা বান্দার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, ফেরেশতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী রেখা জানায়া দেই, যে বান্দাগুলো এখানে বসছে, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলাম। এখন সকলের গুনাহ মাফ হবে না। কেন মাফ হবে না জানেন? যেই বান্দাগুলো কোরআনের আলোচনা শোনার জন্য আসছে, রাসূলের পয়গম্বরের সুন্নতের আলোচনা শোনার জন্য যারা আসবে, যারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বসছি, আল্লাহকে চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে নাজাত চায়, রাসূলের মহব্বত চায়, ওদের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। আর বাকি যারা মাহফিল দেখার জন্য আসবে, বক্তাকে দেখার জন্য আসবে, নিয়ত ভালো তো ফলাফল ভালো, নিয়ত খারাপ তো ফলাফল খারাপ। পয়গম্বর আদমকে আল্লাহ সর্বপ্রথম বানাইয়া আল্লাহ পয়গম্বরকে জান্নাতে রাখলেন। জান্নাতে রাখার পর আল্লাহ আদম নবীকে জানায়া দেন, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে বানানোর পরে জান্নাত দিয়া দিলাম, তবে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, আল্লাহ একটা গাছ দেখায় দিলেন আর বললেন, ও পয়গম্বর, সাবধান, জান্নাতে যা কিছু আছে ভক্ষণ করবেন, সব আপনি উপভোগ করবেন, তবে সাবধান, আমি আল্লাহ এই গাছ দেখায় দিলাম, সাবধান সাবধান সাবধান, এই গাছের কাছে যাওয়া যাবে না, এই গাছের ফল ভক্ষণ করা যাবে না। আল্লাহর পয়গম্বর আদম নবী জান্নাতের মধ্যে বিচরণ করলেন। মা হাওয়া আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিয়া জানায় দেন, ও মা হাওয়া, আল্লাহ তোমাদেরকে কেন নিষেধ করলেন এই গাছের ফল খাওয়া যাবে না? কারণ আল্লাহ চায় না তোমরা জান্নাতের মধ্যে চিরজীবন থাকো। যদি এই গাছের ফল তোমরা খাইতে পারো, আল্লাহ তোমাদেরকে কখনোই জান্নাত থেকে বের করতে পারবে না। মা হাওয়া আলাইহিস সালাম পয়গম্বর আদমকে বলেন, ও পয়গম্বর, এই গাছের ফল আল্লাহ খাওয়ার জন্য নিষেধ করলেন, কারণ যদি আমরা এই গাছের ফল খাই, আল্লাহ জান্নাত থেকে আমাদেরকে বের করতে পারবে না। চলেন আমরা ওই গাছের ফল খাই। শয়তানের ধোঁকায় পড়ে মা হাওয়া আলাইহিস সালাম, বাবা আদম ওই গন্ধম গাছের নিচে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদমকে, মা হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন। এখন প্রশ্ন হলো, জান্নাতে যখন ছিলেন জান্নাতি পোশাক মা হাওয়া আলাইহিস সালাম আর বাবা আদমের পোশাক পরিধান মধ্যে ছিল, যখন আল্লাহ জান্নাত থেকে তাদেরকে বের করে দিলেন, এখন জান্নাতি পোশাকগুলো জান্নাতের মধ্যে খুলে রাখলেন। পয়গম্বর আদমকে আর মা হাওয়াকে আল্লাহ জমিনের মধ্যে কি দিয়া পাঠাইলেন? এ নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদমকে আর মা হাওয়াকে জান্নাত থেকে বড়ই পাতা দিয়া মা আদমকে দিলেন, মা হাওয়াকে দিলেন 5টা পাতা, আর পয়গম্বর আদমকে দিলেন 3টা পাতা। জান্নাতি পোশাক জান্নাতে খুলে রাখছেন। এখন দুনিয়াতে সতর ঢাকার জন্য কিছু দরকার আছে না নাই? এই পয়গম্বর আদমকে দিলেন 3টা পাতা। বাবা খেয়াল করেন এদিকে, পয়গম্বর আদমকে দিয়েছেন 3টা বড়ই পাতা, মা হাওয়াকে দিয়েছেন 5টা বড়ই পাতা। দুনিয়ার বড়ই পাতা ছোট ছোট, এই ছোট ছোট পাতা দিয়া পয়গম্বর আদমের সতর ঢাকা কি সম্ভব? সম্ভব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
দিনের দাওয়াত দেয়, আল্লাহর কথা মানুষের কাছে কাছে পৌঁছা দেয়। এক আল্লাহকে মানো, আমি পয়গম্বর মূসাকে পয়গম্বর হিসাবে মানো। ভাই সাউন্ডটা আপ ডাউন করেন কেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে যখন দিনের দাওয়াত পৌঁছায়, ফেরাউনের মাথাটা খারাপ। এ পয়গম্বর মূসা, দিনের দাওয়াত দেওয়া যাবে না, দিনের দাওয়াত বন্ধ করে দাও। ফেরাউন যতই মূসা নবীকে নিষেধ করে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কোনো কথাই শুনে না, দিনের দাওয়াত পৌঁছায় দেয়। যখন দেখতেছে পয়গম্বর মূসাকে কোনোভাবেই তাকে দমানো যাচ্ছে না, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষের কাছে ওয়াজ করবেন, দিনের দাওয়াত দিবেন, আল্লাহর কোরআনের কথা বলবেন, আল্লাহর বাণী মানুষের মধ্যে শোনায় দিবেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য ফেরাউন একটা নারীকে ঠিক করছে। নারী যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সামনে দিনের দাওয়াত দিবে, মানুষের সামনে কথা বলবে, তুমি দাঁড়ায়া বলবা কার ওয়াজ শুনতেছো, কার বয়ান শুনতেছো, তো আমার সাথে জিনা করেছে, বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষের সামনে আল্লাহর দিনের দাওয়াত দেয়, আল্লাহর দিনের কথা বলে, মহিলা দাঁড়ায় গেল পয়গম্বর মূসার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য। কথা বলনেওয়ালা মহিলা যখন মূসা আলাইহিস সালাম ওয়াজ করতেছে, দাঁড়ায় গেছে অপবাদ দেওয়ার জন্য। যখন দাঁড়াইছে দেখে জবান দিয়ে কোনো কথা আসে না, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যখন মুখ দিয়ে কথা আসে না, বসে গেছে। আবার দ্বিতীয়বার কার বয়ান শুনবা? এই মূসা তো আমার সাথে জিনা করেছে। যখন দ্বিতীয়বার আবার দাঁড়ায় গেছে, দেখে আবার ও জবান বন্ধ হয়ে গেছে। দ্বিতীয়বারও মহিলা বসে গেছেন, না কোনো অপবাদ দেওয়া যাবে না। পাশ থেকে ফেরাউনের সৈন্য সামন্ত বলতেছে, কি ব্যাপার, আবার দাঁড়ায় যাও, আবারও চেষ্টা করে নাও। তৃতীয়বার আবারও যখন মহিলা দাঁড়ায় গেছে অপবাদ দেওয়ার জন্য, দেখে মহিলার জবান থেকে কোনো কথা বের হয় না। তৃতীয়বারও মহিলা আবার বসে গেছেন। কি ব্যাপার, এই মূসার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য তোমাকে টাকা দিলাম, কি ব্যাপার, অপবাদ দাও না কেন? এই মহিলা বলতেছে, ও সৈন্য সামন্তরা, আমি যখন তার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য দাঁড়ায়া যাই, দেখি আমার জবান থেকে কোনো কথা আসে না, আমার জবান বন্ধ হয়ে যায়। এই জবান বন্ধ করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই জবান দিয়ে কথা বলার ক্ষমতা দিবেন কে? এই জন্য কৃপণতা করবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবো ইনশাআল্লাহ। বলতেছিলাম পয়গম্বর আদমকে আর মা হাওয়াকে আমার আল্লাহ, পয়গম্বর আদমকে দিলেন 3টা পাতা, মা হাওয়াকে দিলেন কয় পাতা? 5টা পাতা। এ বাবা, দুনিয়ার বড়ই পাতা না, আল্লাহ সর্বছোট যে জান্নাত আমার বান্দাকে দান করবেন, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান হবে সবচাইতে ছোট জান্নাত। এবার বুঝে নেন বাবা, সবচাইতে ছোট জান্নাতটা যত বড়, ওই জান্নাতের বড়ই গাছের পাতা কত বড় হবে। সুবহানাল্লাহ। পয়গম্বর আদমকে দিয়ে দিলেন 3টা পাতা, মা হাওয়াকে দিয়ে দিলেন 5টা পাতা। পাতা নিয়ে যখন পয়গম্বর আদম মা হাওয়া দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করলেন, আল্লাহ মানুষ বানাইয়া জান্নাতের মধ্যে রাখলেন। দুনিয়ার প্রাণীগুলো, দুনিয়ার জিন জাতি, দুনিয়ার কেউ মানুষ দেখে নাই, মানুষ দেখতে কেমন। যখন সংবাদটা দুনিয়ার মধ্যে প্রচার হয়ে গেল যে আল্লাহ মানুষ বানাইয়া জান্নাতে রাখছেন, আর ওই জান্নাত থেকে আল্লাহ মানুষগুলো দুনিয়ার মুখের মধ্যে পাঠিয়ে দিলেন, মানুষটা দেখতে কেমন এটা দেখার জন্য প্রাণীদের মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়ে গেল, আগ্রহ তৈরি হয়ে গেল। জঙ্গলার হরিণীরা দৌড়াইয়া পয়গম্বর আদমের কাছে হাজির হয়ে গেলেন। ও পয়গম্বর আদম, আল্লাহ মানুষ বানাইছে দেখি নাই, আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, আপনাকে দেখার জন্য হাজির হয়ে গেলাম। যখন পয়গম্বর আদমের সাথে সাক্ষাৎ করার জন্য হরিণীরা হাজির হয়ে গেল, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যেই পাতা নিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, ওই পাতা থেকে টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে জঙ্গলার হরিণীদেরকে হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন যখন জান্নাতি পাতা ওই হরিণীদের গায়ের মধ্যে ঢুকছে,
জান্নাতের পাতা যেই হরিণীদের গায়ের মধ্যে ঢুকছে, ওই হরিণীদের গায়ের মধ্যে ঢুকার কারণে আল্লাহ জান্নাতি পাতার বরকতে যেই হরিণীগুলোরে পয়গম্বর আদম এই হাতিয়া দিয়া দিলেন, প্রত্যেকটা হরিণী ওই পাতাগুলো খাওয়ার কারণে আল্লাহ প্রত্যেকটা হরিণীর মধ্যে সুঘ্রাণ বানায় দিছি। এখন যখন এই হরিণীরা পয়গম্বর আদমের সাথে সাক্ষাৎ করে হাতিয়া নিয়া যখন আবার জঙ্গলার দিকে রওনা হয়ে গেছে, যেই হরিণীরা আদম নবীকে দেখার জন্য যায় নাই, যেই হরিণীরা হাতিয়া নিয়ে আসছে সুঘ্রাণ তাদের শরীরের মধ্যে হয়ে গেছে, অন্যান্য প্রাণীরা জিজ্ঞেস করে কি ব্যাপার, তোমরা তো আমাদের ভাই, তোমরা আমাদের মা, তোমরা আমাদের বোন, কি ব্যাপার এত গ্রাণ তোমরা কই পাইলা? বলে আল্লাহ আদম নবীকে দুনিয়াতে পাঠাইছেন, মানুষ বানাইয়া জান্নাত রাখছেন, ওখান থেকে দুনিয়াতে আসছেন। ওই আদম নবীর সাথে দেখা করার জন্য যখন গেলাম, আদম নবী আমাদেরকে পাতা হাতিয়া দিছেন, আর ওই পাতাগুলো খাওয়ার কারণে আল্লাহ সুঘ্রাণ বানায় দিছি। এখন যেই হরিণীরা যায় নাই, ওই হরিণীদের মধ্যে কি ব্যাপার, এরা গেল হাদিয়া দিল, এরা পাতা খাইল, এদের গ্রাণ হয়ে গেল, আমাদেরও তো যাওয়ার দরকার। এবার অন্যান্য হরিণীরা কোথায়, পয়গম্বর আদম, আদমকে দেখার জন্য অন্যান্য হরিণীরা ছুটে চলছে। পরের দল হরিণীরাও আবার পয়গম্বর আদমের সাথে সাক্ষাৎ করার জন্য রেডি। এ নবীর উম্মতের দল, দ্বিতীয় দল হরিণী আদম নবীর সাথে সাক্ষাৎ করার জন্য চলে গেল। আদম নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আদম নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর আদম নবী আবারও পাতা ছিঁড়ে ছিঁড়ে তাদেরকে হাদিয়া দিয়ে দিলেন, তারা ওই পাতাগুলো ভক্ষণ করলো। কিন্তু আগের দল হরিণীর মধ্যে আল্লাহ জান্নাতি পাতা ঢোকার কারণে সুঘ্রাণ বানায় দিলেন। পরের দল হরিণী যাও পাতা খাইলেন, কিন্তু পরের দল হরিণীর মধ্যে তেমন কোনো সুঘ্রাণ আল্লাহ দেয় না। কেন দেয় নাই? এ মুমিন, এ মুসলমান, নবীর উম্মতের দল, আগের দল হরিণী গেছে পয়গম্বর আদমের সাথে সাক্ষাৎ করার জন্য, আদম নবীকে দেখার জন্য। দ্বিতীয় দল হরিণী গেছে পয়গম্বর আদমকে দেখার জন্য না, দ্বিতীয় দল হরিণী গেছে পাতা খাওয়ার জন্য। বলেন ঠিক কিনা? এজন্য নিয়ত ভালো তো ফলাফল ভালো, নিয়ত খারাপ তো ফলাফলও খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আসরের আগ পর থেকে নিয়ে পর্যন্ত বলা হয়েছে এবং এরপরও বলা হবে, প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শোনার এবং আমল করার তৌফিক আল্লাহ দান করেন। বলেন আমিন। নিয়ত ভালো, যে কথাগুলো বলবো ইনশাআল্লাহ আমলের নিয়তে শোনার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা সুপরিচিত আয়াতে কারিমা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নবীকে বলেন, নবী আপনার উম্মতরে আপনি জানান, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো, নবীর অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহ তাদেরকে জান্নাতে বানিয়ে দিবেন, সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে আল্লাহকে পাওয়ার মাপকাঠি কি? নবীকে ভালোবাসতে হবে, নবীর অনুসরণ করা লাগবে। কি মনে করেন, নবীর সুপারিশ ছাড়া, নবীকে ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া এই দুনিয়াও বরবাদ, পরকাল জিন্দিগিও বরবাদ। নবীর সুপারিশ ছাড়া, নবীর অনুমতি ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাইতে পারবেন? দুনিয়াতেও নবী লাগবে, কবরের জিন্দিগির মধ্যেও নবী লাগবে, হাসরের জিন্দিগির মধ্যেও নবী লাগবে। তো কিসের বাহাদুরি করেন? আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন। আপনার জন্য আমার জন্য দুনিয়ার বুকেও ক্রন্দন করেছেন, কবরের জিন্দিগির মধ্যে নবী আমার কাঁদতেছেন, হাসরের ময়দানে নবী আমার আপনার জন্য আমার জন্য কাঁদবেন। যেই নবীর উপরে দুরূদ পড়তে আমাদের কষ্ট হয়, ও বান্দা, নবীর উম্মতের দল,
ওই নবী আমার জন্য আপনার জন্য দুনিয়া তো কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এন্তেকালের সময় নবী আমার জন্য কাঁদছেন। এখন কবরের জিন্দেগির মধ্যে, রওজা জিন্দেগির মধ্যে নবী কান্না করতেছেন, হাসরের জিন্দেগির মধ্যে নবী আপনার জন্য আমার জন্য কান্না করবেন রে ভাই। নবীজির এন্তেকালের পূর্ব মুহূর্তে 3-4 দিন আগে পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আল্লাহ নবীর কাছে পাঠাইলেন, ও জিবরাইল যান, আমার পয়গম্বর কেমন আছে আপনি খবর নেন। জিবরাইল আইসা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন আল্লাহ জানতে চায়। পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল, আমার আল্লাহ দেখেন আমি কেমন আছি, এরপরও আমার আল্লাহ খবর নেওয়ার জন্য আপনাকে পাঠাইছেন, আমার আল্লাহকে জানায়া দিবেন আমি পয়গম্বর ভালো নাই, আমি পয়গম্বর বড় অসুস্থ, আমার পয়গম্বরের জন্য আল্লাহর খবরটা আল্লাহর কাছে খবর পৌঁছায় দিবেন। জিবরাইল খবর নিয়ে আল্লাহর আদালতে হাজির, আল্লাহর কাছে গিয়া বলেন, আল্লাহ আপনার পয়গম্বর অসুস্থ। দ্বিতীয় দিনও জিবরাইল আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানেন আপনি কেমন আছেন, এরপরও আল্লাহ আমাকে আপনার খবর নেওয়ার জন্য পাঠাইছেন। দ্বিতীয় দিনও পয়গম্বর বলেন, ভাই জিবরাইল, আমি ভালো নাই, বড় অসুস্থ, আমার আল্লাহকে খবর জানায় দিও। জিবরাইল দ্বিতীয় দিনে বিদায় হয়ে গেলেন। তৃতীয় দিন আবার আসলেন, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আপনার রওজায় প্রবেশ করব, অন্যথায় বিদায় হয়ে যাব। পয়গম্বর বলেন, জিবরাইল আসো। পয়গম্বরের দরওয়াজার মধ্যে ঢুইকা জিবরাইল তৃতীয় দিনও খবর নেয়, ও পয়গম্বর, আল্লাহ জানেন আপনি কেমন আছেন, এরপরও খবর নেওয়ার জন্য পাঠাইছেন। তৃতীয় দিনও পয়গম্বর জানায় দেন, ও পয়গম্বর জিবরাইল, আমার আল্লাহকে জানায় দাও আমি পয়গম্বর ভালো নাই, বড় অসুস্থ। জিবরাইল তৃতীয় দিনে চলে গেলেন। চতুর্থ দিন আজরাইলকে সঙ্গে নিয়া, এই নবীর উম্মতের দল আজরাইল জিবরাইল দুইজনে রাসূলের দরওয়াজার সামনে আইসা হাজির। দরওয়াজার সামনে দাঁড়াইয়া সালাম দে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আপনার দরওয়াজায়, আপনার ঘরে, আপনার হুজরায় প্রবেশ করব, অন্যথায় বিদায় হয়ে যাব। এ নবীর উম্মতের দল, পয়গম্বর অনুমতি দিলেন। জিবরাইল আজরাইল দুইজনই রাসূলের ঘরের মধ্যে প্রবেশ করলেন। রাসূলুল্লাহর কাছে গিয়া সালাম দেয়, আর জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আজকে চতুর্থ দিন আমাকে আপনার কাছে পাঠাইছে, আমার সাথে আমার মালাকুল মউত আজরাইলকে আমার সঙ্গে কইরা পাঠাইছেন। আজরাইল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছেন আর বলছেন আপনাকে আপনার জান কবজ করার জন্য, আপনি অনুমতি দিলে আপনার জান আমি কবজ করব, অন্যথায় বিদায় হয়ে যাব। আপনি অনুমতি দিলে আপনার জান কবজ করব, অন্যথায় বিদায় হয়ে যাব। আল্লাহ বলেছেন আপনার যতদিন মন চায়, আপনার যতদিন মন চায়, আপনার যতদিন মন চায়, আল্লাহ আপনাকে এই পৃথিবীতে থাকার জন্য অনুমতি দিবেন। আজরাইল আমাকে আপনাকে বলবে, যতদিন আপনি অনুমতি দিলে আপনার জান নিব, অন্যথায় বিদায় হয়ে যাব, বলবে। আমার নবীকে আর আপনার নবীকে বলেছেন, পয়গম্বর আপনি অনুমতি দিলে জান কবজ করব, অন্যথায় বিদায় হয়ে যাব। আর জিবরাইল পাশ থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আল্লাহর একটা সুসংবাদ আপনাকে জানায় দিবেন। কি সুসংবাদ? আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছেন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় আছেন, আপনার সাথে সাক্ষাতের জন্য আল্লাহ অপেক্ষমান। পয়গম্বর চোখের পানি ছাড়েন আর আজরাইলকে বলেন, আজরাইল দেরি করিও না, আমার রব আমার মালিক আমার জন্য অপেক্ষমান, আর দেরি করার সময় নাই, তাড়াতাড়ি আমার জান কবজ করো, তাড়াতাড়ি জান কবজ করো। আজরাইল অনুমতি পাওয়ার পর যখন পয়গম্বরের বুকের উপরে হাত রাখলেন, জান কবজ করবেন, পয়গম্বরের বুকের উপরে হাত রাখার পর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিলেন আর কান্না করে আজরাইলকে ডাকেন আর বলেন, আজরাইল একটু সহজে একটু আস্তে কি জান কবজ করা যায় না? আজরাইল ডাকেন আর বলেন, ও পয়গম্বর, আপনার পূর্বে যত মানুষ এই জমিনের মধ্যে আসছে, আপনার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই জমিনের মধ্যে আসবে, আপনার মতো সহজে, আপনার মতো আসানে, আপনার চাইতে নরমালে আর কোন ব্যক্তির জান কবজ করা হয় নাই, হবেও না।
আপনার চাইতে সহজে আর কারো জান কবজ করা হয় না। পয়গম্বর চোখের পানি ছাড়েন আর বলেন, আজরাইল মউতের সময় তোমাকে একটা অনুরোধ করতে চাই। আজরাইল ডাকেন আর বলেন, ও পয়গম্বর কি অনুরোধ বলেন। বলে, ও আজরাইল, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় গুনাহগার, শয়তানের ধোঁকায় পড়ে আমার উম্মত গুনাহ করে ফেলবে, শয়তানের ধোঁকায় পড়ে আমার উম্মত গুনাহগার হয়ে যাবে। আমি পয়গম্বরের জান কবজ করো সহ্য হয় না, আর আমার উম্মত গুনাহগার, গুনাহগার উম্মতের জান যখন তুমি কবজ করবা, তোমার দয়া থাকবে না, মায়া থাকবে না। তোমার এই দয়া মায়া না থাইকা তোমার যেমনি মন চায় অমনি আমার উম্মতের জান কবজ করবা। তোমার কাছে অনুরোধ করতে চাই আজরাইল, আমার উম্মত গুনাহগারের কারণে কঠিন ভাবে জান কবজ করবা না, আমার উম্মতের জানটাও তুমি সহজে কবজ করবা। বলেন সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকাল হয়ে যাবে, সমস্ত মানুষের ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ আজরাইলকে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাকবেন আর বলবেন, ও আজরাইল মা বাকিয়া, এই জমিনের মধ্যে কে বাকি আছে? আজরাইল ডাকবেন আর বলবেন, আল্লাহ মা বাকিয়া কেউ বাকি নাই, ইল্লা আলাস সামা, তবে আসমানে যত ফেরেশতা আছে আসমানের বাসিন্দারা বাকি আছে। আল্লাহ ডাকবেন আর বলবেন, ও আজরাইল, আসমান ওয়ালাদের উপরে তোমার জিম্মাদারি চালায়া দাও। আজরাইল আসমান ওয়ালাদের সকলের উপরে জিম্মাদারি চালায়া দিবেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে শব্দ আসমানে যত ফেরেশতা আছে সব ফেরেশতার ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ এবার ডাকবেন, আজরাইল মা বাকি আর কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ মা বাকিয়া কেউ বাকি নাই, আনা আছি ওয়া আনতা, আপনি আছেন এবং আপনার হামালাতুল আরশ, আরশ বহনকারী ফেরেশতারা বাকি আছে। আল্লাহ বলবেন, আজরাইল তোর সাথী সঙ্গী যে চারজন আছে, জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, প্রধান চার ফেরেশতা, তুমি বাদ দিয়া তোমার সাথে যে তিনজন আছে ওই তিনজনের উপরে তোমার জিম্মাদারি চালাও। জিবরাইলের ইন্তেকাল হয়ে যাবে, মিকাইলের ইন্তেকাল হয়ে যাবে, ইসরাফিলের ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ ডাকবেন, এবার কে বাকি আছে? আজরাইল বলবেন, আল্লাহ মা বাকিয়া কেউ বাকি নাই, আনা আমি আছি, ওয়া আনতা আপনি আছেন, আর আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি আছে। আল্লাহর আরশে আজিম বান্দা 8 জন ফেরেশতার কাঁধের উপরে টিকে আছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যে 8 জন ফেরেশতারও কাঁধের উপর আল্লাহর আরশে আজিম আছে। হাদিস শরীফের মধ্যে পয়গম্বর জানায়া দেন, এই এক একজন ফেরেশতার ডান কাঁধ থেকে বাম কাঁধের দূরত্ব হলো 50 আলফাসানা, এক কাঁধ থেকে অপর কাঁধের দূরত্ব 50,000 বছরের রাস্তা। এক একজন ফেরেশতার এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব 50,000 বছরের রাস্তা। একজন ফেরেশতা থেকে আরেকজন ফেরেশতার দূরত্ব হলো 70 আলফাসানা, 70,000 বছরের রাস্তা রে বাবা। এমন 8 জন ফেরেশতার কাঁধের উপরে আল্লাহর আরশে আজিম টিকে আছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন, হুজুর এখন যে 8 জন ফেরেশতার কাঁধের উপরে আল্লাহর আরশে আজিম আছে, যখনই আরশে আজিম বহনকারী ফেরেশতাদের মওত হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহর আরশে আজিম কিসের উপরে টিকে থাকবে? মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, আমাদের মাথার উপরে যে আসমান আছে, খুঁটি ছাড়াই আসমানের হেফাজত করেন কে? ওই আল্লাহ যদি আরশে আজিম বহনকারী ফেরেশতা 8 জনের ইন্তেকাল হয়ে যায়, ওদের ইন্তেকাল হয়ে যাওয়ার পর আল্লাহর আরশে আজিম আল্লাহর হুকুমের উপরে টিকানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? ওই 8 জন ফেরেশতা আল্লাহ ডাকবেন, আজরাইল আমার আরশ বহনকারী যে 8 জন আছে ওদের উপরে তোমার জিম্মাদারি চালায়া দাও। ওই 8 জনের ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ ডাকবেন, আজরাইল মা বাকিয়া কে বাকি আছে? আজরাইল ডাকবেন, আল্লাহ মা বাকিয়া কেউ নাই, আনা আমি আছি, ওয়া আনতা আপনি আছেন, আল হাইয়্যুল লাযী লা তামুত, যার ইন্তেকাল হবে না, যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী। আল্লাহ ডাকবেন, আজরাইল মউত মউত, এবার তোর পালা, তোর পালা। দুনিয়াতে কেউ নাই, সকল মানুষের ইন্তেকাল, সকল ফেরেশতার ইন্তেকাল, সকল নবীদের ইন্তেকাল হয়ে যাবে রে বাবা। আল্লাহ আছে, আজরাইল আছে। আল্লাহ বলবেন, আজরাইল তোর পালা, তোর পালা। আজরাইলের উপরে যখন আল্লাহর নির্দেশ দিবেন, আজরাইল এবার তোর পালা। আজরাইলের উপরে যখন তার উপরে মৃত্যুর যন্ত্রণা ঢেলে দেওয়া হবে, আজরাইল ফায়াসিহু, সে চিৎকার করবে আর বলবে, লাউ আলিমতু সাকারাতাল মাউত, যদি মৃত্যুর যন্ত্রণা আমি জানতাম, মা কবিস্তু আরওয়াহাল মুমিনিন, ও দয়ার মালিক আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, মৃত্যুর যন্ত্রণাটা কেমন যদি আমি আজরাইল জানতাম, মা কবিস্তু আরওয়াহাল মুমিনিন, কোন মুমিনের জান আমি আজরাইল নিতাম না। বাবা, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন।
আজরাইলের উপরে যখন মৃত্যুর যন্ত্রণা ঢেলে দেওয়া হবে, হাদিস শরীফে পয়গম্বর বলেন ফায়ুলকা আলাইহি সাকারাতাল মাউত, তার উপরে মৃত্যুর যন্ত্রণা ঢেলে দেওয়া হবে। এ বান্দা নবীর উম্মতের দল, যখন তার উপরে মৃত্যুর যন্ত্রণা ঢেলে দেওয়া হবে তখন বুঝবে মৃত্যুর যন্ত্রণাটা কেমন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল হয়ে যাবে, সারা পৃথিবীর মানুষের ইন্তেকাল, প্রথম আসমান সপ্তম আসমান সব ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ ছাড়া জমিনের মধ্যে আর কেউ নাই। আল্লাহ সেদিন ডাকবেন, কে আছো? এই দুনিয়ার মধ্যে এখন আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ সেদিন ডাকবেন, কে আছো? আমি আল্লাহর সমকক্ষ কত দাবি করলা, কত বাহাদুরি করলা, কত মাস্তানি করলা, কত জুলুম করলা, আজকে কোথায় দাঁড়া? এই নবীর উম্মতের দল একাধারে 70,000 বছর পর্যন্ত এই আওয়াজ গুঞ্জরিত হইতে থাকবে। 70,000 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যখন কেউ থাকবে না তখন প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম, এই যে এখন দুনিয়াতে কেউ নাই, আমি আল্লাহ আছি, এখন কার রাজত্ব, কার রাজত্ব? যখন কেউ আওয়াজ দিবে না 70,000 বছর চলে যাবে, আজরাইলের ইন্তেকালের পরে 70,000 বছর পার হয়ে যাবে। এ নবীর উম্মতের দল, 70,000 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে দিনের রাজত্ব একমাত্র কার?